মাদাম বোভারি গুস্তাভ ফ্লোবেয়ারের উপন্যাস অবলম্বনে গল্পরূপ। ফ্রান্সের নরম্যান্ডির এক শান্ত গ্রাম টস্ত। চারদিকে সবুজ মাঠ, গরুর ঘণ্টধ্বনি, আর মানুষের জীবন যেন নিয়মের ছকে বাঁধা। এই গ্রামেই চিকিৎসক শার্ল বোভারি বসবাস শুরু করেন। শার্ল একজন সাধাসিধে মানুষ, না খুব মেধাবী, না খুব উচ্চাকাঙ্ক্ষী। তার জীবনের সবচেয়ে বড় গুণ, সে শান্ত এবং অনাড়ম্বর। শার্লের প্রথম বিয়ে সুখের ছিল না। স্ত্রী মারা যাওয়ার পর তার জীবন যেন আরও নিস্তরঙ্গ হয়ে ওঠে। ঠিক সেই সময়েই তার জীবনে আসে এক তরুণী নারী, এমা রুয়া। এমা বেড়ে উঠেছে এক খামারে, তবে তার মন ছিল বইয়ে, বিশেষ করে প্রেম, রোম্যান্স আর বিলাসিতার গল্পে। সে পড়েছে উপন্যাস, যেখানে নায়িকারা ঝলমলে জীবনে বাস করে। ভালোবাসা মানে উন্মত্ত আবেগ, আর জীবন মানে এক অবিরাম উৎসব। এই কল্পনার জগৎ থেকেই এমা বাস্তব জীবনে সুখ খুঁজতে চেয়েছিল। শার্ল যখন এমার বাবার চিকিৎসার জন্য রুয়াদের বাড়িতে আসে, তখনই এমার চোখে শার্ল হয়ে ওঠে এক সম্ভাবনার দরজা। শার্ল শান্ত, ভদ্র। এমার মনে হয় হয়তো এই মানুষটির হাত ধরেই সে তার কাঙ্ক্ষিত জীবনে পৌঁছতে পারবে। তারা বিয়ে করে। বিয়ের শুরুটা ছিল রঙিন। গ্রাম জুড়ে উৎসব, খাবার, গান, সবকিছুই যেন এমার কল্পনার কাছাকাছি। কিন্তু বিয়ের কিছুদিন পরই বাস্তবতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। শার্ল একজন ভালো মানুষ, কিন্তু সে আবেগপ্রবণ নয়। সে প্রতিদিন রোগী দেখে, বাড়ি ফিরে খায়, ঘুমায়, এই তার জীবন। এমার চোখে এই জীবন ভীষণ নিরানন্দ। এমা চায় নাটকীয় ভালোবাসা, চায় শহরের ঝলমলে জীবন, চায় আবেগে ভরা মুহূর্ত। কিন্তু সে পায় এক গ্রাম্য চিকিৎসকের নিস্তেজ সংসার। বলের রাত। একদিন শার্ল ও এমা এক ধনী অভিজাতের বাড়ির নাচের আসরে আমন্ত্রিত হয়। সেই রাত ইমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চকচকে পোশাক, ঝাড়বাতি, সুগন্ধি, নাচ, সঙ্গীত, এ যেন তার কল্পনার উপন্যাসের বাস্তব রূপ। সে দেখে অভিজাত পুরুষদের আত্মবিশ্বাস, নারীদের সৌন্দর্য। সেই রাতের পর এমা আর আগের মতো থাকতে পারে না। গ্রামের নিঃশব্দ জীবন তার কাছে আরও অসহ্য হয়ে ওঠে। এমার জীবনে প্রথম বড় পরিবর্তন আসে রোডলফের মাধ্যমে। রোডলফ একজন ধনী, আত্মবিশ্বাসী, অভিজ্ঞ পুরুষ। সে বুঝতে পারে এমার মনোভাব, তার একাকিত্ব, তার অতৃপ্তি। রোডলফ এমাকে ভালোবাসার স্বপ্ন দেখায়। এমা নিজেকে আবার উপন্যাসের নায়িকা মনে করতে শুরু করে। গোপন সাক্ষাৎ, আবেগঘন কথা, সবই এমাকে বাস্তবতা থেকে দূরে নিয়ে যায়। এমা স্বপ্ন দেখে সে রোডলফের সঙ্গে পালিয়ে যাবে। কিন্তু পালানোর আগের দিনই রোডলফ এমাকে একটি চিঠি পাঠায়। সে চলে যায়। তার কাছে এই প্রেম ছিল কেবল এক খেলা। এমা ভেঙে পড়ে। রোডলফের পরিত্যাগে এমা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। শার্ল তার স্ত্রীকে বাঁচাতে গ্রাম ছেড়ে ইয়নভিল নামের আরেকটি শহরে চলে যায়। সেখানে এমার জীবনে আসে লেও, এক তরুণ আইনজীবী। লেও সংবেদনশীল, রোম্যান্টিক, এমার মতোই কল্পনাপ্রবণ। তাদের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এই সম্পর্ক আরও গভীর, আরও বিপজ্জনক। এমা বিলাসিতা ভালোবাসে, পোশাক, আসবাব, জয়না। সে ধার করে টাকা নেয় এক ধূর্ত ব্যবসায়ীর কাছ থেকে। ঋণের পাহাড় জমে ওঠে। লেওর সঙ্গেও সম্পর্ক ভেঙে যায়। ভালোবাসা আবারও এমার হাতে ধরা দেয় না। ঋণের কাগজ হাতে পেয়ে এমা বুঝতে পারে তার সর্বনাশ আসন্ন। সে সাহায্যের জন্য যায় রোডলফের কাছে, সে ফিরিয়ে দেয়। লেওর কাছেও যায়, সেও অপারগ। চারদিক বন্ধ হয়ে গেলে এমা এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। একদিন সে বিষ পান করে। যন্ত্রণাদায়ক মৃত্যু হয় তার। শার্ল শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারে না কেন তার স্ত্রী এমন করল। এমার মৃত্যুর পর শার্ল তার গোপন চিঠিগুলো খুঁজে পায়। সে সত্য জানতে পারে, ভালোবাসা, প্রতারণা, ঋণ। শার্ল ভেঙে পড়ে। কিছুদিনের মধ্যেই সেও মারা যায়। তাদের ছোট মেয়ে অনাথ হয়ে যায়, যাকে কাজ করতে পাঠানো হয় এক কারখানায়। মাদাম বোভারি কেবল এক নারীর গল্প নয়, এটি স্বপ্ন আর বাস্তবতার সংঘর্ষের গল্প। এমা বোভারি ভালোবাসা খুঁজেছিল, কিন্তু সে খুঁজেছিল ভুল জায়গায়, ভুলভাবে। ফ্লোবেয়ার দেখিয়েছেন অতিরিক্ত কল্পনা, অসন্তুষ্টি ও সামাজিক বাস্তবতার সংঘর্ষ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এমা বোভারি তাই কেবল একজন চরিত্র নয়, সে এক চিরন্তন মানবিক ট্র্যাজেডি। এমা বোভারি সুখ খুঁজেছিল নিজের স্বামীর বাইরে। সে ভেবেছিল পরকীয়াই তাকে মুক্তি দেবে, আনন্দ দেবে, জীবনের অর্থ দেবে।
কিন্তু সে বুঝতে পারেনি ভুল পথে নেওয়া প্রতিটি আনন্দ একদিন বিষ হয়ে ফিরে আসে। এমা হারিয়েছে নিজের সম্মান, শান্তি ও জীবন। তার স্বামী শার্ল, যিনি তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলেন, হারিয়েছেন বিশ্বাস, সংসার ও শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব। আর সবচেয়ে নির্মম শাস্তি পেয়েছে তাদের ছোট মেয়েটি, যে কোনো দোষ না করেও হয়ে গেছে অনাথ, ছিটকে পড়েছে নির্মম জীবনের হাতে। এই গল্প আমাদের শেখায়, পরকীয়া শুধু একটি সম্পর্ক ভাঙে না, ধ্বংস করে একটি পরিবার, একটি শিশুর ভবিষ্যৎ, একটি মানুষের আত্মা। ধর্ম আমাদের তাই সংযম, নৈতিকতা ও দায়িত্ববোধের পথে চলতে বলে, কারণ এই পথই মানুষের প্রকৃত শান্তি ও কল্যাণের পথ। ভুল আকর্ষণে নয়, সত্য ও ধর্মীয় অনুশাসনে থাকলেই জীবন নিরাপদ থাকে। সকল ধর্মই আমাদের ধৈর্য ও সংযম শিক্ষা দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল উইক স্টুডেন্টস ইংলিশ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন।